এটা হলো বেশি চওড়া হয়ে গেছে। ব্যবস্থা করতে দেখতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاع وخير الخطائين التوابون. رواه ابن ماجه. যে কোনো একটি আজানের উত্তর দেন। আল্লাহু আকবার। لا حول ولا لا حول.
যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য প্রত্যেকটা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আমি বুঝে আমলে নিয়ে আসতে পারি, তবে বক্তব্য শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। আজান শোনার পরে সহিহ মুসলিমের 737 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আজান শোনার পরে যে ব্যক্তি এই কালেমাটি, এই দোয়াটি বলতে পারবে, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান। এই দোয়াটি যে ব্যক্তি আজান শুনে বলতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আমরা জানি আজানের পরে দুরূদ পড়তে হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা পড়তে হয়। কিন্তু আজকে যে দোয়াটি বললাম 90% মুসলমানই জানে না যে দোয়াটি আজানের পরে বললে মুসলমানের জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দেওয়ার চেষ্টা করি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল উজুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি। যে ব্যক্তি সুন্দর করে উজু সম্পাদন করবে, আল্লাহ ও তার রাসূল যেভাবে উজুর নিয়মগুলো বলে দিয়েছেন, যেভাবে উজু করতে বলেছেন, ঠিক এভাবে সুন্দর করে যে ব্যক্তি উজু সম্পাদন করবে, আল্লাহর নবী বলছেন খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে সমস্ত পাপগুলো বের হয়ে যাবে। এমনকি হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, নখের নিচে কোনো পাপ থাকলে, নখের নিচে কোনো অপরাধ লুকিয়ে থাকলেও ওই নখের নিচ থেকেও পাপগুলো বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কি বুঝতে পারলাম? যদি সুন্দর করে উজু করতে পারি, শরীরের মধ্যে যত পাপ আছে, যত অন্যায় আছে, সমস্ত অন্যায়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ভালো কথা বলে সুবহানাল্লাহ বলবেন, চাটই পাখির মতো চেয়ে থাকবেন। ভালো কথা শুনে সুবহানাল্লাহ বলে অনেক নেকি হয়। আপনারা একেবারেই মনোযোগী হয়ে দিল লাগিয়ে কান লাগিয়ে বক্তব্য শোনার চেষ্টা করবেন, একটু বেখেয়াল হওয়ার চেষ্টা করবেন না। বেখেয়াল হয়ে গেলেই আপনি আমার বক্তব্য ধরতে পারবেন না। খুব মন দিন, একেবারে কান লাগিয়ে দিল লাগিয়ে বক্তব্য শোনার চেষ্টা করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া
সঙ্গী সাথী, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব, এমন কিছু কর্মের কথা বলে দিব, যেই আমলটি করলে, যেই কর্মটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুইটি পুরস্কার দান করবেন। এক, জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। দুই, তোমাদের পদমর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আপনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটির কথা বলে দেন। আল্লাহর নবী বললেন, শুনো, আকাশের নিচে জমিনের উপরে তিনটি কর্ম রয়েছে, তিনটি আমল রয়েছে, যেই আমলগুলো করলে, যেই কর্মগুলো করলে মানুষের জীবনের যত পাপ আছে, যত অন্যায় আছে, সমস্ত অন্যায়গুলো ক্ষমা হয়ে যাবে এবং পদমর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, এক, ইসবাগুল উজুই আলাল মাকারিহি, কষ্ট থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে উজু করা। কষ্ট থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে উজু করতে পারল যে জীবনের সমস্ত পাপ ক্ষমা পেল সে। হাজার কষ্ট, শীতের মৌসুম, কনকনে শীত, ঘর থেকে বাড়ির বাইরে বের হওয়া যাচ্ছে না, পানি দেখলেই ভয় মনে হয়, পানি দেখলেই ভয় লাগে, একেবারেই গভীর রাত্রে শুয়ে আছেন, সুন্দর স্ত্রী নিয়ে, সুন্দর বিছানা নিয়ে, একেবারেই ঘুমে পাগল পড় হয়ে গেছেন, মনে হচ্ছে আর ঘুম ভাঙবে না হয়তোবা। ঠিক এমন সময়ে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আপনার কানে এসে বেজে উঠল। মুয়াজ্জিনের আজানের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান মায়ের সন্তান, তোমাদের ঘুমের চাইতে তোমাদের সালাত উত্তম, তোমাদের ঘুমের চাইতে সালাত উত্তম, নামাজ উত্তম। এই বাক্যটি শুনে আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্দর স্ত্রী ছেড়ে দিয়ে, সুন্দর বিছানা ছেড়ে দিয়ে, শীতকে উপেক্ষা করে, একেবারেই কষ্ট করে পূর্ণাঙ্গভাবে উজু সম্পাদন করতে পারল যে আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা হয়ে গেল। পৃথিবীতে তিনটি কর্ম আছে, যেই তিনটি করলে পাপ ক্ষমা হয়, যে তিনটি কাজ করলে পদমর্যাদা বৃদ্ধি হয়। এক, পূর্ণাঙ্গভাবে উজু সম্পাদন করা। দুই, বেশি বেশি মসজিদে যাতায়াত করা। আমরা তো বেশি বেশি আলাউদ্দিন নগর যাই, সবচাইতে জঘন্যতম জায়গা হচ্ছে বাজার, আমরা বেশি বেশি বাজারে যাই। সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ, আমরা কম কম মসজিদে যেতে পারি। মসজিদে বেশি গেল যে, মসজিদে বেশি যাবে যে, জীবনের সমস্ত পাপ ক্ষমা পাবে সে। তিন, এক সলাতের পরে অন্য সলাতের জন্য অপেক্ষা করলো যে, জীবনের সমস্ত পাপ ক্ষমা পেল সে।
সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের বর্ণনা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর করে পরিপূর্ণভাবে উযু সম্পাদন করার পর যে ব্যক্তি এই কালেমাটি বলতে পারবে, এই বাক্যটি বলতে পারবে, বাক্যটি কি আমার সাথে বলুন, হয়তোবা অনেকেরই জানা আছে। বাক্যটি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা এইভাবে বলতে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই ব্যক্তির জন্য জান্নাতের সব দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। মান ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, বান্দা যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে আল্লাহ পাক তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করাবেন। দুঃখজনক হলো সত্য যে আজকালকে যুবক ভাইদের অনেকেরই কালেমা শাহাদাত মুখস্থ নেই। মমতাজের গান বলতে পারে, আইয়ুব বাচ্চুর গান বলতে পারে, রবি ঠাকুরের সঙ্গীত মুখস্থ করতে পারে, কবি নজরুলের গান মুখস্থ করতে পারে, সারা রাত ধরে ধরে বিশেষ পাস করতে হবে, বিভিন্ন সাধারণ জ্ঞানের বই মুখস্থ করতে পারে, কিন্তু মুসলিম মায়ের সন্তানের মুখ থেকে আজও কালেমা শাহাদাত বের হয় না। বলেন কথা ঠিক না বেঠিক? আপনার সন্তানকে ডাক্তার বানাবার ইচ্ছা পোষণ করেছেন, আর লোকমান হাকিমের চিন্তা ছিল সন্তান যখন পৃথিবীতে আসলো সন্তানকে বলছে, বাবা লা তুশরিক বিল্লাহ, বৎস তোমার পরিচয় হবে আল্লাহর সাথে, আর আমাদের সন্তানের পরিচয় হচ্ছে ক খ গ মুরগির ঠ্যাং। ঠিক? তাহলে আপনি যদি ক খ পড়ান আর লোকমান হাকিম পড়াচ্ছে কি আল্লাহর সাথে সম্পর্ক করছে, বাপু খবরদার, যে আল্লাহ তোমাকে তৈরি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তার সাথে তুমি শরীক করিও না। আর আপনি শিখাচ্ছেন কি ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, সকাল 5টায় উঠে কোচিং এ যেতে হবে, প্রাইভেটে যেতে হবে, সকাল 9টায় আবার স্কুলে যেতে হবে, স্কুল থেকে এসে আবার প্রাইভেটে যেতে হবে। ওই ছেলেকে মাইকে ডেকেও আজকে মক্তবে ছাত্র পাওয়া যাচ্ছে না। কথা বলুন ঠিক না বেঠিক? ভবিষ্যৎ খুব ভালো না। এগুলো হচ্ছে ধ্বংসের লক্ষণ। আজকে পশ্চিমা কৃতি কালচার আপনাকে, আপনার সন্তানকে ধ্বংস করে মুসলমানকে কিভাবে ধ্বংস করতে পারে এর ষড়যন্ত্র চলছে। আপনিও মেতে উঠেছেন সন্তানকে টাকার মেশিন তৈরি করার জন্য। সন্তানকে টাকার মেশিন তৈরি করার পূর্বে সন্তানকে আপনাদের বাড়ির পাশে যে একটি মাদ্রাসা গড়ে উঠেছে এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, অথবা আমাদের দরিকুমরপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, যেখানে শিশু থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত এবার আমরা নতুন সিলেবাস দিয়েছি, হাদিস ফাউন্ডেশনের বই দেওয়ার চিন্তা ভাবনা করেছি। অলরেডি আমরা অর্ডার দিয়েছি। আমাদের ওই প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশনের আন্ডারে চলবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি আমাকে রাখে,
দরিকমরপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসাকে অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠান হিসাবে, একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে অবশ্যই পুরস্কার দিবই দেবে ইনশাআল্লাহ। এই জন্য আপনার সন্তানকে ওই জায়গায় ভর্তি করুন। ওই জায়গায় আপনার সন্তান নজরানা আছে, হেফজ আছে, মক্তব আছে। আপনার সন্তান ওখানে আদর্শবান সন্তান হতে পারবে। হুজুর, ছেলে মেয়েকে কলেজে পড়াবো না? জি পড়াবেন। ছেলে মেয়েকে ডাক্তারি পড়াবো না? জি পড়াবেন। যদি মেয়ের সেরকম পরিবেশ থাকে পড়াবেন, নচেত অল্প লেখাপড়া করে মেয়েকে বিবাহ দিয়ে দিবেন। মেয়েকে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য দায়ুস হয়ে জাহান্নামে যেন না। আমার জানা মতে বাংলাদেশে মেয়েদের ভালো লেখাপড়া করার মতো প্রতিষ্ঠান নেই। যা রয়েছে সবকিছু জেনা ব্যভিচারে একটি আড্ডাখানা। প্রত্যেকটা সহশিক্ষা দিয়ে কখনো মেয়েকে আদর্শবান মেয়ে তৈরি করা যায় না। মেয়েকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে মেয়েদেরকে যাই বানান না কেন, ছেলেদের যাই বানান না কেন, সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা দিবেন। ধর্মীয় শিক্ষা দিলে আপনার ছেলে আপনাকে আর বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবে না। সম্মানিত উপস্থিতি, উজুর পরে কালেমা শাহাদাত যদি বলতে পারি তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আকাশের নিচে, জমিনের উপরে যত আদম সন্তান আছে, যত আদমের ছেলে মেয়ে আছে, সবাই হচ্ছে অপরাধী, সবাই হচ্ছে পাপী। অখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই পাপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি হচ্ছে তারাই যারা পাপ করার পরে, যারা অন্যায় করার পরে একমাত্র আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে পাপ নেই। প্রত্যেকটা মানুষের জীবনে পাপ আছে। হোক না ইসলামী সংগঠনের আমির, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে পাপ আছে। কারো ডান দিক ভালো তো বাম দিক খারাপ, কারো সামনে ভালো তো পিছন দিক খারাপ। মানুষটি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানুষও ভালো বলে তার এটা খুব ভালো দিক, কিন্তু মানুষের গীবত না করলে, চুগলখড়ি না করলে তার পেটের ভাত হজম হয় না। আছে না নাই? বলেন কম না বেশি? লোকটি অনেক ভালো, গীবতও করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু লোকটির স্বভাব খারাপ হলো গোপনে গোপনে সুদ খায়। আছে না নাই? লোকটি সুদও খায় না, তাও ভালো, 5 ওয়াক্ত নামাজও পড়ে, গীবতও করে না, খুবই ভালো। লোকটির সমস্যা কি? টাকনুর নিচে কাপড় না পরলে সময় যায় না। সবচাইতে দুঃখজনক লাগে, 1 মুসলমান সন্তান, 2 আহলে হাদিস সন্তান, 3 আহলে হাদিসের মধ্যে সবচাইতে ভালো সংগঠন আমার কাছে মনে হয় আহলে হাদিস যুব সংঘ। এই সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ মনে করার পরেও হাজারো যুবকের টাকনুর নিচে কাপড় পরিধান করে নিজেকে আহলে হাদিস দাবিদার মনে করে। এ সমস্ত আহলে হাদিসের 5 পয়সার মূল্য নাই। টাকনুর নিচে কাপড় পরিধান করে নিজেকে আহলে হাদিস মনে করেন? আরে আপনি তো শিখেছেন বুকে হাত বাঁধা, আপনি তো শিখেছেন রফালি দান করা,
ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের একটি বক্তব্য দেখবে, কত সুন্দরভাবে ইন্টারনেটে ভেসে আছে। তুমি এখনো আহলে হাদিস হতে পারোনি, তুমি আহলে রফলদাইন হয়েছো, তুমি পায়ে পা মিলা হয়েছো, এখনো তুমি আহলে হাদিস হতে পারোনি। একজন আলেমের মুখ থেকে একটি কথা যদি বেফাস বেরিয়ে যায়, ওই আলেমকে ছোট করার জন্য ফেসবুকে বিভিন্ন লেখালেখি হয় কি হয় না? তোমার দাদর শিক্ষক, তোমার বাবার শিক্ষক, হয়তো একটি কথা মুখ দিয়ে বের হয়ে গেছে, যার পায়ের সমান তোমার মূল্য নেই, তাকে নিয়ে তুমি ফেসবুকে যাই তাই লেখো, তোমার লজ্জাবোধ হয় না? সম্মানিত উপস্থিতি, কান লাগান, আল্লাহ নবী বলছেন, আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সকল মানুষই হচ্ছে অপরাধী, সকল মানুষই হচ্ছে পাপী। এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা পাপ করার পরে তওবা করে ফিরে আসে। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমার জীবন রয়েছে, ওই সত্তার কসম করে বলছি, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, ওহে পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ না করো, তোমরা যদি গুনাহ না করতে, পাপ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, তোমাদেরকে পৃথিবী থেকে পরিবর্তন করে দিয়ে, পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতিকে পৃথিবীতে নিয়ে আসতেন, এমন এক জাতিকে পৃথিবীতে আগমন করাতেন, ইজুনিবুনা, যারা দিনে যারা রাতে পাপ করত, অন্যায় করত, যখন পাপ হয়ে যেত, যখনই ভুল হয়ে যেত, তখনই তারা আল্লাহকে বলতো, আল্লাহ তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই, কোনো দরবারে যাইনি, একমাত্র তোমার কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। যখন তারা আল্লাহকে ভাবে কাকুতি মিনতি করে বলতো ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফির লাহুম, তখন আল্লাহ তাদের পাপগুলোকে ক্ষমা করে দিতেন। কি বুঝতে পারলাম? মানুষের জীবনে পাপ হতে পারে, মানুষের জীবনে ভুল হতে পারে, মানুষের জীবন অন্যায় হয়ে যেতে পারে, কিন্তু পাপ হওয়ার পরে বসে থাকতে হবে না। পাপ হওয়ার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, সহিহ ইবনে মাজার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, তোমরা যদি পাপ করতে করতে তোমাদের পাপের সীমানা আকাশ পর্যন্ত পৌঁছে যেত, এত পাপ করেছো, এত অন্যায় করেছো, পাপের দিকে লক্ষ্য করলে পাপের পরিধি পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত, পাপের সীমানা এত, এত বিশাল পাপ করার পরে, এত বিশাল অন্যায় করার পরে যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে পারো, তওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল পাপকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, বয়স ৮০-র কোটায় পৌঁছেছে, আজও ৫ ওয়াক্ত সালাত পড়তে পারেননি, আজও ঠিক মতো সালাত আদায় করতে পারেননি, নামাজ পড়তে পারেননি,
আজকে যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আজকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, 80 বছর সালাত পড়তে পারেনি, আজকে তওবা করে ফিরে আসছি, আজকে যদি এভাবে আল্লাহকে বলতে পারেন, আজকে আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবে। সূরা ফুরকান, আরো গভীরে যান, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে পাপ তো ক্ষমা হবে ৭০ বছরে, ৮০ বছরে যত পাপ হয়েছে সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। পাপ যদি আকাশ সমান হয়, আজকে আল্লাহকে বলেন ক্ষমা হবে। ২, সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসটি হাদিসে কুদসি, যে হাদিসের ভাষায় আল্লাহ বলেছেন এরকম বাক্য পাওয়া যায়, সে হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসটি হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খতায়ান, তুমি যদি পৃথিবী পরিপূর্ণ অপরাধ নিয়ে, পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করো, আমার সাথে দেখা করো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়ান, শিরিকবিহীন অবস্থায় যদি আমার সাথে সাক্ষাৎ করো, পাপ কত? পৃথিবী সমান। এই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, এই পাপের মধ্যে যদি অংশীদারিত্বের পাপ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার দরবারে পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। পাপ কত? পৃথিবীর সমান। এই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তাহলে পৃথিবীর সমান পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। অর্থাৎ বোঝা যাচ্ছে পাপ যতই হোক, যদি পাপের মধ্যে শিরক না থাকে তাহলে পাপ ক্ষমা হয়ে যাবে। ওই যে হাদিসটি দেখুন, একটা ব্যভিচারিণী মহিলা রাস্তায় যেতে যেতে একটি কুকুরকে পানি পান করালো। কাকু বসেন, কাকু বসেন, কাকু, কাকু শুনে চলে গেল। যাই হোক, একটা মানুষ উঠবেন না। সম্মানিত উপস্থিতি, মেয়েটি ব্যভিচার করে, জেনা করে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ একটি কুকুরকে দেখলো কুয়ার পাশে জিহ্বাটা বের করে ওই ভিজা মাটিগুলো জিভা দিয়ে নাড়তেছে। তখন মেয়েটি বুঝতে পারলো হয়তোবা কুকুরটি পানি পান করার জন্য, হয়তোবা তৃষ্ণার কারণে, পিপাসার কারণে হয়তো কষ্ট হচ্ছে। মহিলাটি নিজের পরনের কাপড় খুলে ওই কাপড়ের এক প্রান্তে জুতা বেঁধে ওই জুতা দিয়ে কূপ থেকে পানি উত্তোলন করলো। পানি উত্তোলন করে কুকুরের মুখে পানিগুলো দিয়ে দিল। যখন পানি দিয়ে দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দির জীবনের পাপগুলো ক্ষমা করে দিল। মেয়েটি জেনা করেছে। জেনা মানে বিবাহের পরে। বিবাহের আগে যদি ছেলে মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, 4 জন সাক্ষীর মাধ্যমে যদি এটি প্রকাশ হয়ে যায়,
তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে, এমন জায়গায় রাখতে হবে 2 জন যেন আর যোগাযোগ করতে না পারে। বিবাহের পরে যদি কোন নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আকাশের নিচে জমিনের উপরে ওই নারী পুরুষের বাঁচার কোনো পথ নেই। কোমর পর্যন্ত পুঁতে দিয়েন, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এত বড় পাপ করেছে মেয়েটি। পানি পান করিয়েছে কাকে? সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরকে। কুকুরই একটা প্রাণী, যেই প্রাণী কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রটি পবিত্র করার জন্য 7 বার ধুতে হয়। এবং আল্লাহ নবী বলছেন 7 বার ধুবে তো ধুবে, ওই 7 বারের 1 বার অবশ্যই মাটি দিয়ে ধুতে হবে। এত বড় পাপ করে এত জঘন্য প্রাণীকে পানি পান করালো, এত বড় পাপ। আর এত জঘন্য ব্যক্তিকে পানি পান করিয়ে মেয়েটি জীবনের পাপ ক্ষমা পেয়ে গেল কেন? হাদিস বোঝা যাচ্ছে ওই ব্যক্তির জীবনে শিরকের পাপ ছিল না। কি ছিল না? শিরকের পাপ ছিল না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করে মারা যাবে না, আর যতই পাপ হোক না কেন সে জান্নাতে যাবেই যাবে। অষ্টধাতুর আংটি ব্যবহার করার, তামার বালা ব্যবহার করা শিরক। বিপদ থেকে বাঁচার জন্য, সন্তানকে বিপদ থেকে বাঁচার জন্য কান ফুরিয়ে বাড়ি ব্যবহার করা শিরক। সন্তানকে বিপদ থেকে বাঁচার জন্য কালো সুতায় গিরে দিয়ে ফু দিয়ে শরীরে বেঁধে রাখা শিরক। যে কোনো ভাবে যে কোনো জিনিস, তাবিজ জাতীয় যে কোনো জিনিস হাতে পায়ে ঝুলিয়ে রাখা শিরক। আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন, যতই হজ করেন না কেন, যদি আপনার শরীরের মধ্যে তাবিজ ঝুলানো থাকে, আপনার শরীরের মধ্যে যদি কোনো কোরআনের আয়াতের নকশা লেখা থাকে, ওতে যদি বিশ্বাস হয়ে থাকেন আর তওবা না করে যদি মৃত্যুবরণ করেন, 1000 বার হজ করলেও আপনি কিয়ামতের মাঠে ক্ষমা পাবেন না। আল্লাহ নবী বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। হুজুর, আপনার মতোই বড় হুজুর, আংটিল্লা পরা হুজুর, আপনার মতোই বড় টুপিওয়ালা হুজুর এই তাবিজ বেঁধে দিয়েছে। বন্ধু, বক্তব্য বিস্তারিত করার সময় নেই, শুধু এতটুকু বলছি, এতটুকু আপনি মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে, এক শ্রেণীর আলেম দিয়েই জান্নাত উদ্বোধন করা হবে। আলেম উলামা দিলেই যে সঠিক এটা কোনো কথা হতে পারে না। কোরআন ও সহিহ হাদিসের সাথে মিল না খেলে স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, কোনো কাজ করেন, কোরআন ও সহিহ হাদিসের সাথে যদি মিল না থাকে, উমরের কথাও মানা যাবে না। উমর বড় মাপের মানুষ, উমর অনেক দামি মানুষ। উমর মানে আল্লাহ নবী বলছেন, উমর যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন চলে না। উমর এমন একজন ব্যক্তি, আল্লাহ নবী বলছেন আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। এত দামি মানুষ যদি আপনাকে কোনো কিছু দেয় আর ওটা যদি কোরআন ও সহিহ হাদিসের সাথে মিল না থাকে, তবুও মানা যাবে না। আল্লাহ রাসূলের কথাই বলছেন যে কিয়ামতের মাঠে যদি মানুষ পৃথিবী পরিপূর্ণ
অপরাধ নিয়ে উপস্থিত হয়, আর এই অপরাধের মধ্যে যদি শিরকের পাপ না থাকে তাহলে পৃথিবী পরিপূর্ণ পাপকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর মাত্র কয়েকটি হাদিস বলবো। কখন তওবা করতে হবে? 2, কয়টি শর্ত মেনে তওবা করতে হবে? আজানের পর ইনশাআল্লাহ। এখন আজান হবে না ভাই? এখনই আজান হবে। আহমদুল্লাহ কই? আজান দিয়ে দাও। হ্যাঁ 40 আজান। আজানের পরে আর কিছু কথা বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাত এখানেই হবে। ওযু না থাকলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول حي على الصلاة، لا حول ولا قوة إلا بالله، حي على الصلاة، حي على الفلاح، لا حول ولا قوة إلا بالله، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. لا إله إلا الله. সম্মানিত উপস্থিতি, আমরা একটু মনোযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তবে এতক্ষণ আমরা তওবার গুরুত্ব বুঝছিলাম। এখন 2টি সময়ের পূর্বে তওবা করতে হবে। কয়টি সময়? কথা বলেন, কয়টি? 2টি। প্রত্যেকটা জিনিসের একটি এক্সপায়ার ডেট আছে।
তওবা করারও এক্সপায়ার ডেট আছে। এই দুইটি সময়ের পূর্বে আপনাকে তওবা করতে হবে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলুয়া আশ-শামসু মিন মাগরিবিহা, যে ব্যক্তি সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পূর্বে তওবা করে ফিরে আসবে, যে ব্যক্তি সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পূর্বে তওবা করে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল ও মঞ্জুর করবেন। বন্ধুগণ আমার, আজকে আমরা দেখি প্রত্যেক দিন সূর্য পূর্ব আকাশে উঠে আবার পশ্চিম আকাশে ডুবে যায়। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে যাবে। যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে সেই দিন মানুষ নিজের ভুল স্বীকার করে, নিজের অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও তার এই তওবা আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হবে না। দুই, সহিহ ইবনে মাজার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যেই পর্যন্ত মানুষের মরণের লক্ষণ প্রকাশ না পাবে, মৃত্যুর লক্ষণ প্রকাশ না পাবে, সেই পর্যন্ত মানুষের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করবেন। যখন মানুষের মরণের গেরগেরি, যখন মানুষের মরণের সময় চলে আসবে, একেবারেই মরণের সময়, যখন সে একেবারেই মরণের ফেরেশতা দেখতে পাচ্ছে, হয়তো বা তার সময় আর নেই, একেবারে সময় শেষ হয়েছে, একেবারে সময় নিকটবর্তী, একেবারে গলা দিয়ে গেরগেরি আওয়াজ বের হচ্ছে, এমন মুহূর্তে যদি কোনো মানুষ তার ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুগণ আমার, কান লাগান, সূরা ইউনূস, হাত্তা ইদা আদরাকাহুল গরক, ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, ফেরাউন সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য নরধম নিকৃষ্ট পশু হচ্ছে ফেরাউন, যে নিজেকে রব দাবি করেছিল, প্রভু দাবি করেছিল। এই ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, যখন তার মরণের সময় চলে এসেছে, সে যখন বুঝতে পারল পৃথিবীতে আর বাঁচার পথ নেই, আর পৃথিবীতে বাঁচতে পারবো না, সমস্ত ক্ষমতা একেবারে শেষ, তখন ফেরাউন বলেছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, যার উপর ঈমান আনয়ন করেছে বানি ইসরাইলের মানুষ। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি একজন মুসলমান। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, মরণের সময় যখন চলে এসেছিল, সে নিজের ভুল বুঝতে পেরেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং নিজেকে মুসলমান দাবি করেছিল। তখন আল্লাহ বলেছিলেন, আল আর ওরে বদমাস, এখন কেন? এই সময়ের পূর্বে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ফেরাউনের পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিত। মৃত্যুর লক্ষণ, মৃত্যুর গড়গড়ি উঠার পূর্বে কোনো মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ পাক তার পাপ ক্ষমা করে দিবে। দুইটি সময়ের পূর্বে তওবা করতে হবে। এক, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পূর্বে। দুই, মরণের গেরগেরি প্রকাশ হওয়ার পূর্বে, মরণের লক্ষণ প্রকাশ হওয়ার পূর্বে।
চারটি শর্ত মেনে তওবা করতে হবে। চারটি শর্ত মেনে তওবা করতে হবে। এক, বান্দার সাথে যদি পাপ জড়িত হয়, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বন্ধু, বাবা মারা গেছে 10 বছর হলো, এখনো বোনকে জমি বুঝিয়ে দেননি, অথচ 3 বার হজ করেছেন। আপনার হজ কেন? পৃথিবীর সমস্ত দান যদি আল্লাহ রাস্তায় করে দেন, এই 10 বছরে বোনের যতটুকু সম্পদ মেরে খেয়েছেন এবং যতটুকু সম্পদ পেত সব কিছু কড়াই গন্ডায় যদি বুঝিয়ে না দেন, তাহলে আপনি যতই হজ করেন না কেন, হজ দিয়ে মুক্তি হবে না। বান্দার পাপের হকের সাথে কোনো পাপ জড়িত হলে, আমার নামে গীবত করেছেন, আমার নামে কি করেছেন? গীবত করেছেন। আরে দড়ি কুমরপুর হুজুর এরকম ওরকম, আমার কাছে যে পর্যন্ত পাপ ক্ষমা না নিয়েছেন, যার সামনে গীবত করেছেন, কথা বুঝেন, যে সমস্ত ব্যক্তিদের সামনে আমার গীবত করলেন, ও সমস্ত ব্যক্তিদের কাছে আমাকে উপস্থিত করে বলতে হবে, বন্ধু ভুল করেছি, ক্ষমা করে দাও। ভাই, এবার তো সবাই ফেসে যাচ্ছেন। কত মানুষের গীবত যে করছি আমরা, কিন্তু সবাই গীবত একটি পাপ, যা পৃথিবীর সবাই করে, হুজুর করে, আলেমে করে, হাজি করে, মুন্সি করে। আরে গীবত না করলে তো 24 ঘন্টা পারই হয় না। চিন্তা করেছেন? আমার নামে যদি গীবত করে থাকেন বন্ধু, এখনো বলছি, কুষ্টিয়াতে আছি, ওই জায়গাতে যেয়ে ওই ব্যক্তিকে হাজির করে আমার কাছ থেকে পাপ ক্ষমা নেন। আমাকে দিয়ে বুঝালাম, অর্থাৎ সবাইকে বলছি, বুঝতে পেরেছে? যদি বান্দার হকের সাথে পাপ জড়িত হয়, হক ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2, পাপের জন্য অনুতপ্ত হতে হবে। ইস, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আর পাপ করলাম, অনুতপ্ত হলাম না, ইবলিসের মতো অহংকার করলাম, এই দাড়ি কাটলে কি হবে, মানে এদিকে গুতা মারলেন। আমি হলাম আগুনের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি কি সিজদা করতে পারি? ভাই, কতদিন টাকনোর নিচে কাপড় পরেন, কই অনুতপ্ত তো হন না? কই প্রতিদিন দাড়ি কাটেন, কই অনুতপ্ত তো হন না? আজও ক্রিম সেট মেরেছেন, কই অনুতপ্ত তো হন না? কই মিথ্যা কথা বলছেন, অনুতপ্ত তো হন না? পাপ করার পর যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাপ পাপ ক্ষমা করে দিবেন। নাম্বার 3, যেই পাপ করছেন, এই পাপের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ আমি আর এই পাপ করব না। নাম্বার 4, যে পাপ করছেন ওই পাপ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 4টি শর্ত মেনে তওবা করতে হবে। আমি শুধু পয়েন্টগুলো বললাম, বিস্তারিত বলার সময় নেই। 1, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিয়ে ক্ষমা চাইতে হবে। 2, পাপের জন্য অনুতপ্ত হতে হবে। 3, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে পাপ কোনোদিন করব না। 4, যে পাপ করছিলাম পাপটা ছেড়ে দিতে হবে। এই 4টি শর্ত মেনে 2টি সময়ের পূর্বে যদি তওবা করতে পারি, পাপ যতই বড় হোক আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনাদের এখানে একজন যোগ্য ইমাম আছেন আব্দুল ওয়াহেদ ভাই, তার তো খুতবা প্রতিদিনই শুনছেন। আমি দাওয়াত দিচ্ছি আপনারা আমার খুতবা শোনার জন্য প্রতি জুমা দরি কুমরপুর দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় একবার আসেন, একবার ওই মসজিদে খুতবা শোনার জন্য আপনারা আসেন। আমরা দিনই ভাই,
আমাদের বন্ধন হচ্ছে দ্বীনি সম্পর্ক। রক্তের সম্পর্ক চাইতে যে সম্পর্ক দাম বেশি তার নাম হচ্ছে দ্বীনি সম্পর্ক। এই জন্য আব্দুল ওয়াহেদ ভাই যোগ্য ইমাম, তার তো খুতবা শুনছেন। তো আমি আপনাদেরকে প্রতি জুমা দড়ি কুমরপুর আহলে হাদিস জামে মসজিদে খুতবা শোনার জন্য ডাকছি এবং আমার মাদ্রাসাকে পরিদর্শনের জন্য আপনাকে চা খাওয়ার দাওয়াত দিচ্ছি। আপনি যে কোনো সময় আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটু আমার সাথে দয়া করে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যাদের উযু নেই তারা উযু করে আসেন। জামাত 8টায় হবে, তাই না? হ্যাঁ, জামাত 8টার সময় শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।